মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। আমার নবীর কথা, কার কথা? নবীর কথা। হাদিস পাকে এসেছে, আমি বললাম হাদিসটা কি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বাদাহা হাফিজাত ফুরুজাহা। চারটি কাজ জীবনে যদি কোনো মা করে যায়, আল্লাহ রাসূল কি বললেন? সে স্বামীর আগে জান্নাতে যাবে। একবার সুবহানাল্লাহ বলুন। চুপ কর, স্বামীদের হিংসা হচ্ছে মনে হয় যে আমার আগে বউ জান্নাতে যাবে, তাই না? হ্যাঁ, ভালো করে শুনেন, স্বামীর আগে স্ত্রীরা জান্নাতে যাবে। কেমন স্ত্রী হওয়া উচিত কি বাপ? তাহলে সেই রকম স্ত্রী হতে হবে। কার মতন হতে হবে? হ্যাঁ, আসিয়ার মতন, রহিমার মতন, খাদিজার মতন, মাইশার মতন, তবে তো সেই স্ত্রী আগে জান্নাতে হবে, তাই না? আসুন একটু মন দিয়ে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। কথা বললে হবে না, গজলটা শুনতে তো সবার চুপচাপ বসো। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। খোদা দাবি করেছিল কে? কে দাবি করেছিল? এটা এবার আপনারা কথা বলুন। কে দাবি করেছিল? ফেরাউন। ফেরাউন খোদা দাবি করেছিল। ও বলেছিল কি? আমি খোদা। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। একদিন খুব সংক্ষেপে বলছি, ফেরাউনের স্ত্রীর নাম কি? কি নাম? আসিয়া। আসিয়ার বান্ধবী একদিন উঠোন ঝাড় দিচ্ছিল। ঝাড় দিতে দিতে, এখন বাচ্চা কোলে নিয়ে ঝাড় দিতে দিতে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা বললেন। আচ্ছা, ফেরাউনের মেজাজটা কি ভালো থাকবে না কড়া হয়ে যাবে? হ্যাঁ, একদম কেউটে সাপের মতন হয়ে যাবে না? ফেরাউন তো রেগে লাল হয়ে গেছে। বলে কার নাম নিল? হ্যাঁ, ওর এত স্পর্ধা, হ্যাঁ, ও আমার নাম নিয়ে খোদারে নাম নিল, ব্যাপারটা কি? এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে বললেন, এই আমি খোদা জানিস না, আমাকে খোদা বলে মানবি না? বলে না, আমি মেনে নিতে পারবো। বলে কেন? বলে খোদা তো একটাই, যিনি হলেন কুলহু আল্লাহু আহাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে না, তোকে খোদা বলতে মানতে পারবো না, মানতেই পারবো না। সঙ্গে সঙ্গে ফেরাউন বড় একটা তেলের কড়া চাপালেন। তেলের কি চাপালেন? কড়া চাপালেন। কড়া চাপিয়ে তেল টকবক টকবক করে ফুটছে। এমত অবস্থায় আসিয়ার বান্ধবীর বাচ্চাটাকে ধরলেন, ধরে বললেন, এক হাতে ধরে বললেন, বল এই বাচ্চাটা আমার হাতে, যদি তুই আমাকে খোদা বলে না মানিস, তাহলে এই বাচ্চাটা কিন্তু এই তেলের কড়াই ফেলবো। এইবার বলুন, মায়ের সামনে যদি কোনো বাচ্চা তেলের কড়াই ফেলে, তাহলে সেই মায়ের দিল অন্তর নরম হবে কি হবে না? হবে, অবশ্যই হয়ে যাবে। কিন্তু আসিয়ার বান্ধবী, তার মন দিল কিছুই নরম হলো না, তিনি ঈমান হারা হলেন না। বললেন, এই শোনেন, যে আল্লাহ, সে আল্লাহকে আমি আল্লাহ বলে ডাকবো, তাতে আমার বাচ্চাকে যদি মেরেও ফেলে দাও, পুঁতেও ফেলে দাও, তথাপি আমার কোনো অসুবিধা নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বাচ্চাটাকে তেলের কড়ায় ছেড়ে দিলেন। তেলের কড়ায় ছেড়ে দেওয়ার পরে মায়ের চোখ থেকে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়, মায়ের কলিজাখানা যেন ফেটে বেরিয়ে যায়। বাচ্চাটি হাত নেড়ে নেড়ে বলে, মা, ও মা, তুমি চিন্তা করছো মা? ফেরাউন আমাকে সাজা দিচ্ছেন, তাই না মা? মা তুমি কষ্ট পেও না মা, তুমি ব্যথা পেও না মা, তুমি যাকে আল্লাহ বলে ডেকেছো না মা, সঠিক আল্লাহকে আল্লাহ বলে ডেকেছো। ও মা, তুমি ফেরাউনকে যেন খোদা বলে মেনে নিও না মা, বিশ্বাস করো মা, আমি তেলের কড়াই পড়ে নেই মা, তেলের কড়াই টকবক করে ফুটে উঠছি না মা, মা বিশ্বাস করেন মা, আমি যেন বসে আছি আমার আল্লাহর ফুলের জান্নাতের বাগানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা আসিয়াকে ফেরাউন কি কম অত্যাচার করেছে? কম কষ্ট দিয়েছে? কাফেরের ঘরে আসিয়া সংসার করছে, স্বামীর ঘর। সেই আসিয়ার মতন স্বামীকে আপনারা পেয়েছেন? মায়েদেরকে জিজ্ঞাসা করবেন তো বাড়ি গিয়ে, বলে আমি কি ফেরাউনের থেকে খারাপ নাকি? হ্যাঁ, কি বলেন? ঠিক কিনা?
বিবিদেরকে বলবেন এই আমি কি ফেরাউনের থেকে কি খারাপ টারাপ নাকি, তা আমার উপর এরকম করিস কেন? ফেরাউন যার কষ্ট দিয়েছিল আসিয়ার, এরকম পেরেক এরকম নিয়ে তীর মতন যারা দেখবেন খ্রিস্টানরা পেরেক মেরে পুরো মা আসিয়ার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল, তথাপি মা আসিয়া স্বামীর খেদমত থেকে মাহরুম হননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত জানা ফেলতো চোখের পানি। ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত জানা ফেলতো চোখের পানি। তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না। একটু আসিয়ার জন্য বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না, হুকুমা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। আমরা সবাই জানি আইয়ুব নবীর ঘা হয়েছিল, আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল, সমস্ত নবীদের কিন্তু পরীক্ষা নিয়েছিল, আইয়ুব নবীরও পরীক্ষা নিয়েছিল। আইয়ুব নবীর ঘা ছিল কত বছর ধরে? কত বছর? তোমার বাইরে বললে হবে না, একটু চুপ কর, তোমরা যদি সব বলে দাও। কত বছর? ও যুবক, সারাদিন ফ্রি ফায়ার আর মোবাইল নিয়ে ব্যস্ত, আমরা এইসব জীবনীগুলো আমরা কবে জানবো, কবে শিখবো বলো না? বলেন কত বছর ধরে? কত বছর? ঠিক বলছিস তো? 18 বছর ধরে আইয়ুব নবীর ঘা হয়েছিল। সমস্ত বিবিরা সবাই ছুটে পালিয়ে গিয়েছিল। কি হয়েছিল? সমস্ত বিবিরা ছুটে চলে গিয়েছিল। কেন? আইয়ুব নবীর পুরো দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, গোটা রক্ত পুজ আর মাংসগুলো খসে খসে পড়ছে, গোটা দেহগুলো রক্ত খসে খসে পড়ছে, পুজ একদম দুর্গন্ধ বার হচ্ছে। গ্রামের মানুষরা সব আইয়ুব নবীকে তাড়িয়ে দেয়, বলে এই গ্রামে তুমি থেকো না, তোমার জন্য আমরা বসবাস করতে পারছি না। আইয়ুব নবী সব মানে গুছিয়ে নিয়ে জঙ্গলে চলে গেল, সেখানে গিয়ে সমস্ত বিবিরা ছেড়ে চলে গেল। ভালো করে শোনেন মায়েরা, সমস্ত বিবিরা ছেড়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা তার সঙ্গী হয়ে রইল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি রহিমা 18 বছর ধরে সকাল হলে কাজে যায়, কারণ স্বামী তো আহার তুলে গালে দিতে হবে। সকাল হলে কাজে যায়, সন্ধ্যা হলে বাড়ি আসে, এসে সারা রাত স্বামীর ড্রেসিং করে, সুন্দর করে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে। কেননা বিবি রহিমা জানে আমি যদি স্বামীকে কষ্ট দেই, কিয়ামতের দিন যদি আমার হিসাব নিকাশ নাই, আমার ঠিকানা জাহান্নাম হবে, তাই আমি স্বামীর মনে কষ্ট দিতে পারবো না। একদিন বিবি রহিমা এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ বাড়ি মানে স্বামীর কাছে আসছিলেন, এমত অবস্থায় আল্লাহ কথাটা শুনলেন। আল্লাহ, বিবি রহিমা বলছে আল্লাহ আমি আর পাচ্ছি না, অনেক দিন ধরে আমার স্বামীকে খেদমত করছি, আল্লাহ আপনি আমার স্বামীকে সুস্থতা দান কর, আল্লাহ আমি আর পাচ্ছি না, আল্লাহ কত বছর হয়ে গেল, আর কদিন খিদমত করব। এমত অবস্থায় বিবি রহিমা জঙ্গলে এসে দেখলেন স্বামী যেই জায়গায় থাকে, যে জায়গায় বসে, সেই জায়গায় স্বামী নেই। বিবি রহিমা পুরো মনটা হৃদয়টা যেন উচ্ছিন্ন হয়ে গেল, কোথায় গেল আমার স্বামী? খুঁজে 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 দেখলেন একটা সাদা পোশাক পরিহিত একটা মানুষ ওইদিকে ঘুরে দাঁড়িয়েছে। পিছন দিক থেকে ফিরে বললেন আসসালামু আলাইকুম, এখানে আমার স্বামী ছিল, আপনি কি জানেন, বলতে পারবেন? আরে সঙ্গে সঙ্গে যখন আইয়ুব নবী ঘুরে দাঁড়ালেন, দেখলেন অন্য কেউ নয়, তিনি হলেন আমার স্বামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি দোয়া করেছিলেন কে? কে দোয়া করেছিলেন? স্ত্রী। আর আমাদের স্ত্রীগুলো কি দোয়া করে? ওলা উটোগুলো কবে মরবে, বলে কি বলে না, বলে ওলা উটোগুলো কবে মরবে। কিন্তু এই ওলা উটো যদি মরে যায়, এটাও মনে রেখো তোমার কি কোনো কাজ হবে না। এই হচ্ছে সব স্বামী। সেই জন্য আমি বলেছিলাম হাদিসটা মনে রাখবেন। আসুন একটু মন দিয়ে শুনবেন। আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব গেল দূরে চলে। আইয়ুব যখন পোকায় খেয়ে ফেলে,
এমন অবস্থায় সঙ্গীরা সব গেল তোরে চলে বিবি রহিমা থাকলো সেবায় কোথাও গেল না ওগো বিবি রহিমা থাকলো সেবায় কোথাও গেল না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না ওগো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না আল্লাহ পাক সর্বপ্রথম কোন মহিলাকে সালাম দিয়েছিলেন জানা আছে কি? কাকে সালাম দিয়েছিলেন জানা আছে? আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছিলেন, এত রাজি হয়ে গিয়েছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাকে কেন সালাম দিয়েছিলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স ছিল 25 বছর। এমন অবস্থায় আমার নবীর ব্যবহার দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আবু জাহাল মক্কার অলিতে গলিতে কারোর ভয় না করলেও আবু জাহাল কিন্তু মা খাদিজাকে ভয় করতেন। আবু জাহাল কাউকে ভয় না করলেও মা খাদিজাকে ভয় করতেন। এমন অবস্থায় আবু জাহাল বলেন, এই খাদিজা, মক্কার সবথেকে এতিম মানুষ, মক্কার সবথেকে গরিব, সেই সন্তানকে তুই কেন বিবাহ করছিস? আব্দুল্লাহর লাল, মদিনার দুলাল, কেন তুই তাকে বিবাহ শাদী করছিস? কি তোর ভালো লেগেছে? বিবি খাদিজা বলেন, এই আবু জাহাল শুনে রাখ, জেনে রাখ, যত মানুষ আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আমি খাদিজা আমার চোখে যত মানুষ দেখেছি, কিন্তু এই মুহাম্মাদের মতন একটাও মানুষ পৃথিবীতে দেখি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি খাদিজা আমার স্বামীকে এবং শিশু মুহাম্মদকে যতবার পরীক্ষা নিরীক্ষা নিয়েছে, ততবার নবী মুহাম্মদ পরীক্ষায় পাশ করে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে এত মুহাব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন। আহারে, সেই স্বামীকে খুশি করার জন্য আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছিলেন। এবার আপনারা বলুন, আপনাদের ঘরে যারা বিবি আছে, আমাদের যদি সেবা যত্ন না করে, তাহলে জান্নাত পাবে বলে কি মনে হয়? পাবে? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শুনে নেন মায়েরা বোনেরা জানারা আছেন, শুনে নেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সামাত শাহরাহা, যারা রমজানের রোজা রাখবে, আতাআত বালাহা, যারা স্বামীর অনুগত হবে, স্বামী যেটা বলবে সেটা শুনবে। তারপর কি? আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা, মাথা থেকে পা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গ, বডিটা, দেহটা পর্দা পোশিদা হয়ে রাখবে, এবং সমস্ত দায়িত্ব সে যদি নিজে নিজে নিতে পারে, আল্লাহ রাসূল বললেন, এই 4টে কাজ যদি কোনো মহিলা করে, সেই মহিলার জন্য জান্নাতের সার্টিফিকেট এবং জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো আপনাদের কাছে, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর কাছে কড়া দাবি করেছিলেন। কড়া? এটা বলুন না বাপ, কি কি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, এটা বলেন না আপনারা। মায়েদেরকে জিজ্ঞাসা করলে একটু টপ টপ করে বলে দিত। অন্তত দুটো দাবি বলেন, দুটো দাবি বলেন। আচ্ছা ঠিক আছে, দুটোই হোক। দুটো কি কি দাবি করেছিলেন বলেন, জানা নেই? ও আমার সোনার মানিকেরা, ও তরুণ নওজোয়ান যুবকেরা, একটুখানি ধন্যবাদ করে শুনবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দুটো দাবি করে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, আপনার কাছে দুটো দাবি করে রেখে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো দাবিকে আপনি মেনে নেবেন। নবী আবার বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি যে নবী, আমি নবী যদি তোমার আগে মারা
যায় এ দাবিগুলো আমি কি করে মানতে পারবো? আর যদি তুমি আমার আগে মারা যাও আমি নবী আমি স্বামী হয়ে আমি তোমার দাবিকে মেনে নেব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি মারা যাব, আমি খাদিজা যদি মরে যাব, সেদিন দুনিয়ার কোন কাফনের কাফন আমার গায়ে যেন পরাবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার পাগড়ি এবং আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাফন পরাবেন। নবী আমার ওই সময় বলেছিলেন, ও খাদিজা কেন তুমি এই দাবিটা রাখলেন এবং আমার জুব্বা মোবারক কেন তুমি দাবি করলে? ওই সময় নবী আমার বলেছিলেন, ওই সময় খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোন দুনিয়ার ঈমানদার আপনার গায়ের জুব্বা আপনার মাথার পাগড়ি পরে যদি সে যদি দাফন কাফন করে দেয়, কারো যদি গায়ে যদি স্পর্শ লাগে এবং তার যদি কাফনের কাপড় হয়ে যায়, সে যদি কবর নামক জায়গায় যদি কবর নামক জায়গায় শাহিদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরে কোনদিন কেউ স্পর্শ করতে পারবে না। কবর নামক স্পর্শ করা তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন সেই ঈমানদার ব্যক্তিটাকে একজন কেউ স্পর্শ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দাবি রইল, আপনার কাছে দাবি রইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা মারা গেলে আমার এই দাবিটা কি আপনি মেনে নিতে পারবেন? নবী আমার বলেছিলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি তোমার দাবিকে মেনে নিলাম, আর একটা দাবি কি বলো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি মারা যাব, আমি খাদিজা যদি মরে যাব, আমার লাশটাকে যেদিন কবরে শুইয়ে দেবেন, যেদিন প্রশ্নের সওয়ালের জবাব করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই প্রশ্নের সওয়ালের জবাবটা আপনি দিয়ে দেবেন। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা, খুব সংক্ষেপে বলছি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মারা গেলেন। মারা যাবার পরে দাফন কাফন হয়ে গেল, বুকের উপরে মাটি চাপা দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দিন আজলা মাটি নিয়ে সবাই যে যার মতন বাড়ি চলে যায়। নবী আমার কবর ছেড়ে যায় না, নবী আমার কবর ছেড়ে যায় না, ফেরেশতারা আসতে পারে না। এমন অবস্থায় আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে চলে যেতে বলো, আমার হাবিবকে চলে যেতে বলো। আমি খাদিজার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি। খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব আমি আল্লাহ পাক নিজেই আমি দিয়ে দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক যদি নিজেই খাদিজার প্রশ্নের সওয়ালের জবাবটা যদি দিতে পারে এবং যদি দেয়, তাহলে আমাদের ঘরের স্ত্রীগুলো কেমন হওয়া উচিত বলেন? কেমন হওয়া উচিত? আমাদের ঘরের স্ত্রীগুলো বিশ্বাস করুন পর্দা পশিদা করবেন, নামাজই করবেন। যদি নামাজ না পড়ান, নামাজ নামিয়ে বই যদি না পড়ান, তাহলে কিন্তু আপনারা ভুগেছেন এবং মরেছেন। স্ত্রীরাও খাবে, সেই সাথে সাথে যা ইবাদত করেছে আপনারাও কিন্তু কবরে গিয়ে একদম সাপা সাপ ঝাড়বে ফেরেশতা, সেই দিন কিন্তু আর কোনো রদ পাবেন না। আসুন কবি লিখছেন, মা খাদিজার স্বামী ছিল দো জাহানের আলা, এমন স্বামী করলো সেবা খোদা সালাম দিল। মা খাদিজার স্বামী ছিল দো জাহানের আলা, এমন স্বামী করলো সেবা খোদা সালাম দিল। যে গুহাই খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না, যে গুহাই খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। শুনবেন
এক নারীর আমল নামায়নে নেকির পাগান ছিল তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল এক নারীর আমল নামায়নে নেকির পাগান ছিল তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল বলে আজীবন তার কোনো আমার কাছে আসলো না বলে আজীবন তার কোনো আমার কাছে আসলো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না ও গো মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না